আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। এর আগে আমরা মডিফায়ারের প্রথম ক্লাসটি আপলোড করেছি। আপনারা যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব মডিফায়ারের প্রথম ক্লাসটি আপনারা দেখে নেবেন। আজকে আমরা মডিফায়ারের দ্বিতীয় ক্লাস করব। তবে শুরুতে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। মডিফায়ার কি সেটা কিন্তু আগেই বলেছি। কোনো ব্যক্তি, বস্তু, স্থান সম্পর্কে কী করবে, অতিরিক্ত তথ্য দেবে, সেটা হচ্ছে কি আপনার মডিফায়ার। মডিফায়ার মানে কি, পরিবর্তন করবে একটা জিনিস। কিভাবে? সেটা অতিরিক্ত তথ্য দিয়ে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা মডিফায়ারটা আজকে দেখি। এর আগে কিন্তু দেখেছিলাম মডিফায়ার কত প্রকার, মডিফায়ার কত রকমভাবে হয়, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, তারপরে অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার, অ্যাডভার্ব অ্যাজ মডিফায়ার, ক্লোজ অ্যাজ মডিফায়ার কিংবা ফ্রেজ অ্যাজ মডিফায়ার, সেগুলো দেখেছি। আজকে দেখব প্রিন্সিপাল মডিফায়ার। প্রিন্সিপাল মানে কি? প্রধান। আর প্রিন্সিপাল এইটা কীভাবে ব্যবহৃত হয় সেটা দেখব। ভার্বের প্রিন্সিপাল ফর্ম মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। যেমন এ স্লিপিং বেবি, এ স্লিপিং বেবি, একজন কি ঘুমন্ত শিশু। শিশুটা কেমন? অবশ্যই ঘুমন্ত। ঘুমন্তটা কি একটা কি কাজের মধ্যে আছে না? আর আমরা তো জানি ভার্ব কাকে বলে। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, কোনো কাজ করা কি বলা হয় ব্যাকরণের ভাষায় কি বলা হয় সেটাকে ভার্ব বা ক্রিয়া বলা হয়। তাহলে স্লিপিং এটা ঘুমন্ত, এটা অবশ্যই কি একটা ভার্ব। আর এটা কি প্রিন্সিপাল মানে প্রধান ভার্ব। এ ব্রোকেন চেয়ার, একটা কি ভাঙা চেয়ার, তাহলে একটা ভাঙা চেয়ার, চেয়ারটা কেমন? ভাঙা চেয়ার, তাহলে ভাঙা, এটা অবশ্যই একটা কি প্রিন্সিপাল। এরপর দেখুন ইনফিনিটিভ মডিফায়ার। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে আপনার টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে আপনার টু প্লাস ভার্ব। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, আই হ্যাভ নো ফুড টু ইট, আমার কাছে খাওয়ার জন্য কোনো খাদ্য নেই। এই যে টু ইট, একটা ভার্বের পর আরেকটা ভার্ব আসলে সাধারণত কিছু কিছু নিয়ম আছে, সেখানে আপনার কী হয়, টু প্লাস ভার্ব হয়। তো এখানে কী হয়েছে, টু ইট। এই টু ইট এইটুকু কি আপনার, এইটুকু আপনার ইনফিনিটিভ। তো এইখানে কাকে মডিফাই করছে? টু ইট, এটা হচ্ছে অবশ্যই ফুডকে। ফুড কিন্তু একটা খাবার নাম, এটা কিন্তু নাউনকে আর কি মডিফাই করতেছে। এরপর হি নিডস, তার প্রয়োজন। এ পেন, একটি কলম। টু রাইট, লেখার জন্য। তাহলে তার যে লেখার জন্য একটি কলম দরকার। টু রাইট, এটা অবশ্যই ইনফিনিটিভ আমরা চিনলাম, কারণ ইনফিনিটিভ মানেই কিন্তু আমি বলেছি টু প্লাস ভার্ব। এই টু প্লাস ভার্বের আগে কি হয়েছে? এ পেন হয়েছে। এ পেনটা কি একটা নাউন, আর নাউনকে কে মডিফাই করছে? এটা কিন্তু ইনফিনিটিভ মডিফায়ার। এই জন্যে যেহেতু টু প্লাস ভার্ব, এটা একটা কি আপনার ইনফিনিটিভ, সেই জন্য কি এর আগের অংশটুকু কি নাউন। এরপর আসুন আমরা দেখি মডিফায়ার চেনার সহজ উপায়। কিভাবে চিনব আমরা? প্রশ্ন করব কিভাবে, কেমন, কেমন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে কি আপনার অ্যাডজেটিভ। কিভাবে দ্বারা সাধারণত প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অ্যাডভার্ব। আর কোনটি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা সাধারণত কি ফ্রেজ অথবা ক্লোজ। আমরা কিন্তু এগুলো দেখেছি, মানে মডিফায়ার এগুলো কীভাবে ব্যবহৃত হয় মডিফায়ারে। গুরুত্বপূর্ণ মডিফায়ার ওয়ার্ডস আমরা কিছু দেখে নিই, যেগুলো আপনাদের পরীক্ষায় বারংবার এসে থাকে, সেসব মডিফায়ার দেখে নিই। ভেরি, টু, এনাফ, অনলি, অলমোস্ট, এগুলো দেখবেন আপনাদের পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে। ভেরি, অনেক সময় আমরা কী বলি, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। তাহলে যে ভালো, ভালোটা কি কীরকম ভালো? খুব ভালো। এই ভালোটাকে কে মডিফাই করছে? ভেরি, এটা কিন্তু অ্যাডভার্ব একটা। টু, টু উইক, দুর্বলটা কেমন দুর্বল? অনেক দুর্বল। টু মানে কি অত্যধিক, অনেক। তাহলে এই টুটা কি আপনার হচ্ছে, এটাও একটা অ্যাডভার্ব আর কি। তো এখানে মোটামুটি বেশিরভাগই হচ্ছে অ্যাডভার্ব। তাছাড়াও কিন্তু অ্যাডজেটিভে কীভাবে মডিফায়ার হয় বা ফ্রেজ বা ক্লোজ দ্বারা কীভাবে আপনার মডিফায়ার হয় সেটা কিন্তু আমি দেখিয়েছি। তো টু উইক, ইনাফ, স্টোরেজ ইনাফ। স্টোরেজ ইনাফ মানে কি যথেষ্ট কি আছে, জায়গা আছে। তো জায়গা কেমন আছে? যথেষ্ট। তো এটা কিন্তু কী করা হচ্ছে, আপনার এই ইনাফ দ্বারা মডিফাই করা হচ্ছে। মডিফায়ার মানে কি হচ্ছে, আপনার হচ্ছে একটা জিনিস সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে বা অতিরিক্ত করে আপনাকে প্রকাশ করবে, এটাই তো। অনলি রাহিম, কয়জন রাহিম? শুধুই রাহিম। রাহিমকেই বোঝাচ্ছে, কিন্তু একটু বেশি করে বোঝাচ্ছে, শুধুই রাহিম। এই যে অতিরিক্ত করে বোঝাচ্ছে বা একটু বেশি করে বোঝাচ্ছে, এটাই হচ্ছে কি আপনার এই অতিরিক্ত যে পরিবর্তন বা কিছু যে তথ্য দেওয়া, সেটা হচ্ছে কি আপনার মডিফায়ার। অলমোস্ট ডান, প্রায় সম্পূর্ণ। এই যে প্রায় আমি তো বলতে পারতাম সম্পূর্ণ, কিন্তু যখন আমি বলবো অলমোস্ট ডান মানে প্রায় সম্পূর্ণ, তখন কিন্তু কি সেটা মানে আপনার অ্যাডভার্ব মডিফায়ার হবে, অ্যাডভার্ব অ্যাজ মডিফায়ার। তো এরকম আর কি, এরকম মডিফায়ার আপনার আসবে কিন্তু পরীক্ষায়, ভালো করে দেখে নেবেন। এরপর আমরা দেখে নিই
ড্যাংলিং মডিফায়ার, এটা আবার কেমন, তাই না? আপনাদের কিন্তু প্রশ্ন আসতেই পারেন। ওই স্বাভাবিক মডিফায়ারগুলো আপনারা জানেন, এগুলো অনেকেই জানেন না, তো এগুলো জেনে নিন। যখন মডিফায়ার ভুল নাউনের সাথে সম্পর্কিত হয় তখন তাকে ড্যাংলিং মডিফায়ার বলে। এখন তো প্রশ্ন আসতেই পারে কিভাবে নাউন ভুল নাউনের মানে মডিফায়ার ভুল নাউনের সাথে সম্পর্কিত হয়। একটা আমরা রং সেন্টেন্স দেখি, যেমন আমি যদি বলি যে ওয়াকিং অন দ্য রোড দ্য ট্রি লকড বিউটিফুল, ভালো করে দেখুন, এই লাইনটা দেখুন আর পরের লাইনটা দেখুন। ওয়াকিং অন দ্য রোড এইটুকু ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমি উপরের লাইনে কী বলেছিলাম, মানে রাস্তায় হাঁটার সময় কী হয়েছিল, দ্য ট্রি লুকড বিউটিফুল, গাছটি সুন্দর দেখিয়েছিল। আচ্ছা, গাছটি সুন্দর দেখিয়েছিল, আসলে গাছটি যে সুন্দর দেখিয়েছিল এই বাক্যটি কি সুন্দর হলো? সুন্দর হলো না। তাহলে সুন্দর সেন্টেন্সটা কি বা সঠিক সেন্টেন্সটা কি? আই সি দ্য বিউটিফুল ট্রি, আমি একটি সুন্দর গাছ দেখি বা দেখেছিলাম। তাহলে আমি একটি যে সুন্দর গাছ দেখেছিলাম আর উপরে যে বলেছি দ্য ট্রি লুকড বিউটিফুল, গাছটি দেখতে সুন্দর। এই যে গাছটি যে দেখতে সুন্দর আর আমি যে বললাম আই স দ্য বিউটিফুল ট্রি, আমি একটি সুন্দর গাছ দেখেছিলাম। গাছ আসলে কি দেখতে পারে সুন্দর? না। গাছকে কে দেখেছে? আমি দেখেছি। আমি কিন্তু গাছটি সুন্দর একটা বর্ণনা করছি না, তাহলে কি আই দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। তাহলে বুঝতেই পারছেন উপরে যে সেন্টেন্স, এখানে কিন্তু লুকড মানে দেখি, কে দেখে? দ্য টি, এটা কিন্তু টি এর সাথে কিন্তু মানে ভুল এখানে, কারণ গাছ তো নিজে নিজে দেখে না, আমি গাছটিকে দেখি কীরকম সুন্দর আর কি। তো এটা কিন্তু নাউনের সাথে মানে ভুল হয়েছে। এটা কি ড্যাংলিং মডিফায়ার, নাউনের সাথে সম্পর্ক ভুল হবে এটা আপনার। এরপর যদি দেখি মিসপ্লেসড মডিফায়ার, মডিফায়ারের ভুল জায়গায় বসালে অর্থ বদলে যায়। যেমন রং সেন্টেন্সটা যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে হি অলমোস্ট ড্রোভ দ্য কার ফর 6 hours। ভালো করে দেখুন, হি অলমোস্ট একটা কি আপনার হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সে প্রায় কি চালিয়েছিল দ্য কার মানে গাড়িটি ফর 6 hours। ফর 6 hours এটা ঠিক আছে, সমস্যা নাই। সমস্যাটা কোথায়? এই অলমোস্টটা কার পরে বসবে? এখানে ফরের পরে বসবে, মানে 6 hours এর আগে বসবে। মানে ইংরেজি সেন্টেন্স সাজানোর ক্ষেত্রে তো একটা নিয়ম আছে, সাবজেক্ট মানে কি, তারপর ভার্ব ড্রপ, দ্য কার এটা অবজেক্ট, তারপর ফর হবে, তারপর কিন্তু অলমোস্ট হবে। এইখানে কিন্তু এইটা কিন্তু ভুল গিয়েছে, মানে আপনার অ্যাডভার্বটা কী হবে? 6 hours আগে হবে, এইখানে আপনার ভুল গিয়েছিল। এরপর আমরা যদি দেখি কমন ইরোর্স, আরও কিছু যদি ভুল দেখি যে সাধারণত যেগুলো ভুল করে থাকে, এটা আপনার প্রচুর আসে, মানে যে উপরে যেটা দিয়েছি শি ইজ ইনাফ স্টোর নাকি স্টোর এনাফ কিন্তু হবে, কারণ শি ইজ কী আছে তার স্টোর মানে জায়গা, স্টোর মানে কি জায়গা, কীরকম জায়গা আছে? ইনাফ, যথেষ্ট জায়গা আছে। এই ইনাফটা সাধারণত কী হয় আপনার পরে হয়, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। এরপর যদি দেখি হি রান ফাস্টলি, অনেকে ফাস্টলি বলে, আসলে দেখুন এইটা আসলে অপপ্রয়োগ করে। ফাস্ট মানে কি দ্রুত, ফাস্টলি বলার দরকার নাই, ফাস্ট বললে যথেষ্ট। ফাস্ট মানে দ্রুত, আপনার এখানে এল ওয়াই যোগ করে কী আছে? ফাস্ট, ও তো নিজেই একটা কি আপনার অ্যাডভার্ব, এল ওয়াই যুক্ত করে আপনার অপপ্রয়োগ করা দরকার নাই। হি রানস ফাস্ট, এটা দেখলেই আপনার হচ্ছে রাইট সেন্টেন্স। তো আমরা আরও কিছু প্র্যাকটিস দেখি যেগুলো আপনাদের পরীক্ষায় আসে সাধারণত। এ ড্যাশ বয় অন দ্য রেস, আচ্ছা একজন বালকটা ঠিক কীরকম হতে পারে? আরেকটা কথা বলে দিচ্ছি, আপনার মডিফায়ার শিখতে গেলে সবচেয়ে বেশি যেটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার ভোকাবুলারি ছাড়া আপনি মডিফায়ার কখনোই পারবেন না, মানে কখনোই পারবেন না। আর এই যে নিয়ম মানে দেখে দিচ্ছি না, এই নিয়ম আপনার শিখতে হবে অবশ্যই, নিয়ম তো অবশ্যই শিখবেন, সেটা আর কি এক্সট্রা আপনার আর কি সাহায্য করবে। ধরুন আপনি জানেন এ ড্যাশ বয় বালকটি কীরকম, এর আগে অ্যাডজেক্টিভ হবে, এটা তো আপনি নিয়ম শিখেছি, নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে। এখন আপনি শব্দ অর্থ জানেন না, বয়টি কীরকম। আচ্ছা, হো দ্য রেস, যে কিনা কি দৌড় প্রতিযোগিতা করে, অবশ্যই যে দৌড় প্রতিযোগিতা করবে সেই বালকটি কীরকম হবে? ভীতু হবে নাকি সাহসী হবে? সাহসী, তাহলে কি ব্রেভ হবে, তাহলে এখানে কিন্তু ব্রেভ হবে। দ্য গার্ল ড্যাশ ইজ সিঙ্গিং ইজ মাই কাজিন, দ্য গার্ল, আচ্ছা গার্লকে যখন আমি নির্দিষ্ট করে বলবো, মানে যে আমার চাচাতো বোন যে কিনা গান গায়, তখন কী হবে? হো। কোনো ব্যক্তিকে যদি বোঝানো হয় তাহলে সাধারণত হো প্রোনাউনটা হয়, তাহলে হো দ্বারা কিন্তু কি দ্য গার্ল মানে বালিকাটাকে বোঝানো হচ্ছে যে কিনা আমার চাচাতো বোন যে কিনা কি খুব ভালো গান গায়। তারপর হি স্পোক মানে কি সে খুব ভালো কথা বলে, সে কথা বলে কীরকম? পোলাইটলি হতে পারে, মানে ভদ্রভাবে। আবার এরপরের লাইন, আসলে কি এই লাইনগুলো হয় আপনার পরের লাইন কীরকম বা
আগের লাইন কীরকম এরকম এটা অনুসারে একটা আপনার তো প্যাসেজ অনুসারে আসবে। তবে একটা লাইন দেখাচ্ছি, এখানে আপনি যা কিছু বসাইতে পারেন, যে সে কথা বলে খুব দ্রুতভাবে, মানে হি স্পোক, ফার্স্টও আপনি দিতে পারতেন, পোলাইটলিও দেওয়া যায়। তো এখানে যদি আপনার লেখা থাকতো এরপরের লাইনে সে তাড়াতাড়ি কথা বলতে গিয়ে সে অনেকের কাছে বকা খেয়েছে, তাহলে এখানে কী হতো, অবশ্যই ফার্স্ট হতো। আর এখানে কী হয়েছে, পোলাইটলি দিয়েছি কিন্তু আমি। তো আপনি মানে সেন্টেন্স অনুযায়ী আর কি বসাবেন। এরপরের লাইনে দেখুন, আই নিড এ চেয়ার, আমার একটি কি চেয়ার প্রয়োজন, হ্যাজ সিট অন। আচ্ছা, সাধারণত চেয়ার মানে চেয়ারে কি বসবে এরকম কিছু যদি বোঝায়, তাহলে সাধারণত কী হয়, চেয়ারের পর টু হবে এখানে, এটা কিন্তু একটা প্রিপোজিশন। তো আপনার কিন্তু কি মানে এক কথায় পার্টস অফ স্পিচ ভালোভাবে কিন্তু আপনার জানতে হবে, কোথায় কোনটি ব্যবহৃত হয়, কোনটার পরে কোনটা, এটা না জানলে কিন্তু আপনি পারবেন না। চেয়ারের পর কি টু হয় সাধারণত, এটা কিন্তু আপনার নিয়ম পড়লেই যথেষ্ট, প্রিপোজিশন পড়লেই যথেষ্ট। এরপর যদি আমরা দেখি, দ্য ম্যান উইথ এ হার্ট ইজ মাই টিচার। আচ্ছা, দ্য ম্যান উইথ এ হার্ট, আচ্ছা দ্য উইথ এ হার্ট, যে কিনা আমার আর কি মাথার উপর দিকে ছিল। উইথ এ হার্ট মানে কি, এখানে মানে টিচারকে মানে শিক্ষককে এখানে হার্ট বোঝানো হয়েছে, উইথ এ হার্ট মানে অনেক উপরে, মাথার অনেক উপরে বোঝানো হয়েছে মানে হচ্ছে। তো এটা একটা কি, এটা একটা অবশ্যই আপনার ফ্রেজ। তো এই ফ্রেজ এটা সাধারণত এটা মানে শূন্যস্থান দিয়ে লেখা দরকার ছিল, কিন্তু লেখা হয়নি, এখানে লেখা হয়ে গেছে আর কি। তো উইথে কিন্তু হার্ট হবে এখানে। দ্য ম্যান মানুষটি, মানে টিচারকে কার সাথে আমি তুলনা করছি, এখানে কী বসালে হয় আমার, উইথ এ হার্ট, মানে অনেক সম্মানজনক কিছু বোঝালে কী হয়, উইথ এ হার্ট দ্বারা মানে বোঝানো হয়। তো এই হচ্ছে আপনার মডিফায়ার নিয়ে সকল কথা। এর মধ্যে পড়লেই মানে, তো এই কয়েকটা মডিফায়ার পড়লেই আপনার মোটামুটি হয়ে যাবে আশা করছি, কারণ এর বাইরে কিন্তু মডিফায়ার আপনার আসে না। এইচএসসিতে এতটুকুই যথেষ্ট আপনার মডিফায়ার পড়ার জন্য। তো এই ছিল মডিফায়ার নিয়ে বিস্তারিত আলোচনা। এরপর যদি আপনার সমস্যা হয়, কোনো কিছু বুঝতে অবশ্যই কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। কোনো কিছু বোঝার জন্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।